মাদ্রাসা চলে, আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। আপনার গ্রামে আল্লাহর রহমতের ফেরেশতা গমনাগমন করবে। আপনাদের ইমাম সাহেবের সঙ্গে আলোচনা করবেন। যারা অন্য গ্রাম থেকে এসেছেন তাদের ইমাম সাহেবকে ট্রেনিংয়ের জন্য 10 দিন মাত্র ছেড়ে দেবেন। মাঝে মাঝে ট্রেনিং হয় আপনার 2 মাস পরে পরে মধ্যবঙ্গ দিনিয়াত সেন্টার থেকে। এই ট্রেনিংয়ের জন্য 10 দিন ছেড়ে দেবেন। উনি ট্রেনিং নিয়ে আসবে, আর তারপর দেখবেন সব উনি জেনে গেছেন কেমনভাবে কি সিস্টেমে চালাতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। এই বলে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ঠিক আছে ভাই, করেছে। তারপরে মাসাইল, পবিত্রতা, নামাজের জরুরি মাসাইল, যেমন উজু, গোসল, নামাজের ফরজ ওয়াজিব সমূহ, রোজা, হজ ও জাকাতের সমস্ত রকম মশলা মাসাইল এদেরকে শেখানো হয়। ইসলামী জ্ঞান কি শেখানো হয়? ইসলামী ব্যক্তিবর্গ এবং ঐতিহাসিক স্থানসমূহ সম্পর্কে বিশেষ জ্ঞান ও 110টি প্রশ্নোত্তর। আর কি শেখে? বক্তৃতা করলো দেখলেন আপনারা, 5টি বক্তৃতা, 5টি কুরআনি দোয়া যেগুলো মুনাজাতে ব্যবহার করা হয়, এরা সব শেখে। আর কি? সিরাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার সঙ্গে খোলাফায়ে রাশিদিনের জীবনী, তার সঙ্গে আপনার অন্যান্য যে বিষয়গুলো আপনার ইসলামে সিরাত হিসাবে আছে সেগুলো এদেরকে আপনার এই বইয়ের মাধ্যমে শেখানো হয়। আর কি করা হয়? নৈতিক শিক্ষা, 125টি আপনার হাদিস এবং সেই বিষয়ক আরও কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা এদেরকে শেখানো হয়। আরবি উর্দু ভাষা শেখানো হয়। আপনারা মনে করবেন আরবি শিখে কি হবে? আলহামদুলিল্লাহ, যদি কোনোদিন এরা হজে যায়, যদি কোনোদিন ওমরায় যায়, তাহলে পকেটে করে ডিম নিয়ে গিয়ে দেখাতে হবে না যে আমাকে ডিম দেন। এরা মুখে বলতে পারবে বাইজা, ডিম দেন, আলু দেন, বাতাতিস। এরা বলতে পারবে টমেটো দেন, তামাতিম। এরা সব জানে। আর 5 বছরের পড়লে তো আলহামদুলিল্লাহ তাকে বলতেই হবে না। উর্দু ভাষা কতটুকু বাচ্চা মেয়ে আপনার মাদ্রাসা ছাত্ররা যেমন গড়গড় করে উর্দু পড়ে, এরা উর্দু পড়তে পারছে, এর অনুবাদও করানো হয় আলহামদুলিল্লাহ। কিন্তু এই সামান্য সময়ে হয় কি করে? আসলে এর পদ্ধতি আছে, এর নিয়ম আছে। এই জন্য আমি এই রাস্তায় এসেছি যে অল্প সময়ের মধ্যে ইসলামী বিষয়ক 5টি মূল বিষয়, কোরআন, হাদিস, আকাইদ, মাসাইল, ইসলামী তারবিয়াত এবং আরবি উর্দু ভাষা, এই 5টি মূল বিষয়, আর তার সঙ্গে আনুষঙ্গিক 9টি বিষয় আরও আছে। মোট 14টি বিষয় সম্পর্কে আপনারা পারদর্শী করা হয়। সুতরাং প্রতি বছরে একটি করে বই চেঞ্জ হবে। এখানে দেখেছেন আপনারা, একটু বইটা খেয়াল রাখুন, দেখুন বইয়ে নানা রকম কালার আছে। কোরআন বিষয়ক আলাদা কালার, হাদিস বিষয়ক আলাদা কালার, মাসলা মাসাইল বিষয়ক আলাদা কালার। বাচ্চারা যেন সহজে আপনার পৃষ্ঠাগুলো খুলতে পারে, বৃদ্ধারা যেন সহজে খুলতে পারে, এই রকম আপনার সিস্টেম রাখা হয়েছে। মোহতারাম বুজুর্গ দোস্ত, পরিশেষে একটা কথা না বললে নয়, যেটা সব থেকে আপনার ওইটা বলছে ভাই, ওইটাই বলছে। আচ্ছা, এখন কথা হলো যে আপনাদের মনে যেটা সব থেকে বড় সংশয় তৈরি হয় আর যেটা শয়তান সব থেকে আমাদেরকে ধোঁকা দেয়, সেই বিষয়টা একটু জানুন। সেটা হলো এই যে এই মক্তব চালু করতে গেলে কি করতে হয়। এই মক্তব চালু করতে গেলে আপনাদেরকে একটা ব্ল্যাকবোর্ড কিনতে হবে, একটা চক ডাস্টারের প্যাকেট, একটা আপনার প্যাকেট কিনতে হবে, তার সঙ্গে একটু পানির ব্যবস্থাপনা রাখতে হবে, একটা কালীন কিনতে হবে, আর তার সাথে সাথে আপনাদেরকে কয়েকটা টিপাই কিনতে হবে। আর যে বাচ্চারা পড়বে তারা এই বইগুলো আপনার কিনে নেবে। এই বইয়ের সঙ্গে ডায়েরি আছে। ডায়েরিতে কি থাকে আমি বিস্তারিত বলার মতো পরিস্থিতি পাচ্ছি না, সামান্য সময় বাকি রয়েছে। তো এইগুলো এরা কিনবে, আলাদা ইউনিফর্ম ওরা নিজে কিনবে, আর তারপরে এই পড়াশোনা আপনি চালু করতে পারবেন যদি আপনার মৌলানা, আপনার ইমাম বা যে কোনো মৌলানা যদি ট্রেনিং প্রাপ্ত হয় তবে। আচ্ছা, এখন কথা হলো খরচ খরচা কি? শুনলে আশ্চর্য বোধ করবেন। এত সুন্দর শিক্ষার জন্য মাত্র প্রতিদিন 7 টাকা হিসাবে, 7 টাকাও নয়, 7 টাকা থেকেও কম, মাসে 200 টাকা করে ফিস দিতে হয়।
প্রত্যেকটা বাচ্চাকে মাসে 200 টাকা করে ফিস দিতে হবে। বলবেন এই ফিস কোথায় যায়? আমি আপনাদেরকে বলছি, কোথাও যায় না, আপনার কাছেই থাকে। মাত্র 200 টাকা করে ফিস। এই 200 টাকা আপনার প্রত্যেকটা বাচ্চা দেবে। এদের মধ্যে যদি কোনো গরিব বাচ্চা হয়, কোনো যদি এতিম বাচ্চা হয়, অসহায় বাচ্চা হয়, তাহলে তার জন্য আলাদা ফর্ম আছে। এই ফর্ম ফিল আপ করলে যারা জাকাত দাতা, সেই জাকাত দাতা অনেকজন তাদের তরফ থেকে ফিস দিয়ে দেন, কিন্তু কোথাও থেকে টাকা আসবে না। আপনি ভাববেন না যে কোনো সংস্থা থেকে টাকা আসে। আমি আজকে মধ্যবঙ্গ দিনিয়াত সেন্টার থেকে এসেছি, আমাকে কেউ টাকা দেবে না, আমি নিজের পয়সা খরচ করে এসেছি। আর যেখানেই যাই নিজের পয়সা খরচ করে যাই। মধ্যবঙ্গ দিনিয়াত সেন্টার থেকে যত লোক আসে সব নিজের পয়সা খরচ করে আসে। আপনাদের কাছ থেকে আমি পয়সাও নিতে আসিনি, আর এর জন্য আমার কোনো লাভও থাকে না। এটা লিল্লা ফিল্লা কাজটা করা হয়, আমরাও কোনো ফিস পাই না, আপনারাও কোনো ফিস পাবেন না। এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। আচ্ছা, 200 টাকা ফিস দিয়ে কি হয়? এই 200 টাকা ফিস দিয়ে যিনি মুআল্লিম সাহেব পড়াবেন, তাকে যেহেতু তার জীবনটাকে নিয়ে একটা সুতোয় বেঁধে রাখা হয়েছে, সেন্টার আপনার তার জীবনটাকে বেঁধে রাখে, আপনাকে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত পড়াতে হবে। এর মধ্যে মোবাইল ব্যবহার করতে পারবেন না, আপনি গিয়ে আলাদা করে অযথা টাইম নষ্ট করতে পারবেন না। ওই জন্য ওই ফিস থেকে আপনার মুআল্লিম পিছু 1 ঘন্টায় একটা ব্যাচ পড়ালে 1800 টাকা দেওয়া হয়। 1800 টাকা। যদি 4টি ব্যাচ পড়ায়, 4 18 যত হয় তাকে দেওয়া হবে। এই 4টি ঘন্টার মধ্যে তার মোবাইল ব্যবহার করা চলবে না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনার আম বক্তব্যে কি হয়, 60 জন বাচ্চাকে 1 ঘন্টা পড়ায়। এই 60 জন বাচ্চাকে যখন 1 ঘন্টা পড়াবে, আর 60 জনের পড়া আলাদা আলাদা জায়গায়, আর একটা বাচ্চার পিছনে 1 মিনিট করে টাইম দেওয়া হচ্ছে, কি শিখবে বেচারি? মৌলানাদের কোনো দোষ নেই, আলেমদের কোনো দোষ নেই। 1 ঘন্টায় 60টা বাচ্চাকে 1 মিনিট করে টাইম দিলে কি পড়া হতে পারে? কিন্তু এখানে আলহামদুলিল্লাহ মাত্র 12টা থেকে নিয়ে 16টা, বেশি একটা ব্যাচে রাখা যাবে না। এই 12টা বা 16টা বাচ্চাকে 1 ঘন্টা রটিয়ে 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 আপনার এইভাবে বাচ্চা তৈরি হয়। সুতরাং এর নিয়ম আছে, এর আপনার পাঠদান পদ্ধতি আছে। তো ওই 200 টাকা দিয়ে আপনার 1800 টাকা ফিস দেওয়া হয়। আচ্ছা, যদি 200 টাকা করা হয় 2400 টাকা হয় 12 জনের। 1800 টাকা ফিস দেওয়া হলো, আর বাকি টাকাটা কি হবে? কারণ এখন 600 টাকা বাঁচলো। এই 600 টাকায় কি হয় আপনি শুনুন। 600 টাকাটা আপনার ওই বাচ্চাদেরকে সপ্তাহে একবার করে টিফিন দেওয়া হয়, কোনো সময় কেক, কোনো সময় আপেল ইত্যাদি, ওদেরকে খুশি করার জন্য। আর যে বাচ্চা ভালো করে পড়াশোনাতে পারে তাকে 2টো করে চকলেট, সবসময় চকলেটের ডিব্বা আপনার মুআল্লিম সাহেবের কাছে রাখা থাকে। দ্বিতীয় নম্বর হলো, মসজিদওয়ালা, মসজিদ কমিটি যদি বলে কারেন্ট ফুরাচ্ছে, ফ্যান চলছে, কারেন্টের ফিস দিতে হবে, ওই 600 টাকা থেকে কারেন্টের ফিস দেওয়া হয়। যদি বলা হয় পানি খরচ করছে, এই পানির জন্য কিছু টাকা দেওয়া হবে, ওই ফিস থেকে আপনার বাকি টাকাটা দেওয়া হয়। এই টাকা কোথাও যাবে না, আপনি কোথাও থেকে পাবেন না। ওই জন্য একে বলা হয় মুনাজ্জাম মক্তব, সুশৃঙ্খল মক্তব, এবং একে বলা হয় স্বয়ং সম্পন্ন মক্তব, না কারুর নেয় না কাউকে দেয়। সুতরাং এই জন্য এই মক্তবের এত ফজিলত এবং এত সুন্দর শিক্ষা ব্যবস্থা। কেননা আপনারা জানেন, যখন বাচ্চার কাছে পয়সা নেওয়া হবে, কামাই করতে 7-5 বার ভাববে। আর যখন পয়সা নেওয়া হবে না, ফ্রি পয়সায় পড়ানো হবে, তো ফ্রিতে মানুষ আলকাতরাও খেয়ে নেয়। সুতরাং আপনার এই ফ্রিতে যে মক্তবগুলো চলে, তাদের শিক্ষার এই দুরবস্থা এই জন্য যে তার কাছে এই শিক্ষার কোনো মূল্য থাকে না। আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন, হাজার হাজার টাকা খরচ করছেন, আর আল্লাহর দ্বীন শেখানোর জন্য আপনি সামান্য পয়সাটা খরচ করতে পারবেন না। হযরত আরশাদ মাদানী আপনার মাদ্দাজিল্লাহুল আলী, তিনি বলেছেন, যদি প্রয়োজন হয় 1 বেলা শুকিয়ে থাকো আর 1 বেলা খাও, কিন্তু বাচ্চাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো।
দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনারা যদি রোজা রাখার প্রয়োজন হয় একদিন করে রোজা রাখবেন, কিন্তু আপনার মহা সম্পদ, বিশাল বড় গিফট আল্লাহর তরফ থেকে আপনার সন্তান, এই সন্তানকে মানুষের মতো মানুষ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়ালাদু রাইহানাতুম মিন রায়াহিনিল জান্নাহ, তোমার সন্তানগুলি জান্নাতের সুগন্ধ ফুলের মধ্যে একটি ফুল। সুতরাং এই ফুলকে আপনি ছোটবেলায় চটকে দিয়েন না, এই ফুলকে আপনি আদব, আখলাক, শিষ্টাচার এবং উত্তম চরিত্রের ফুলদানিতে রেখে আপনার সমাজের শোভাবর্ধন করুন। সুতরাং আপনারা এই মক্তব, যেহেতু আমি বুঝেছি নানান জায়গায় ঘুরে, যে এর থেকে ভালো আপনার জনসাধারণের শিক্ষার ব্যবস্থার এর থেকে উত্তম নমুনা খুঁজে পাওয়া যায় না। যদি ভবিষ্যতে খুঁজে পাওয়া যায় ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো সেই রাস্তায় চলে যাবেন। এখন আপাতত আমি কোথাও এর থেকে ভালো শিক্ষা ব্যবস্থা খুঁজে পাচ্ছি না, ওই জন্য আপনারা এইটা অবলম্বন করুন। আপনার বাড়িতে আল্লাহ তাআলার রহমত হবে, শান্তি বর্ষিত হবে, আল্লাহ তাআলার খাস রহমত এবং বরকত নাজিল হবে। যেখানে যেখানে এই মক্তব চলে আলহামদুলিল্লাহ সেই গ্রামে সালাম কালামের রেওয়াজ, আদব আখলাকের রেওয়াজ, আর তার সঙ্গে মানুষের আপনার মনে পরিবর্তন, কুসংস্কার এবং আপনার বিদআত এগুলোর দূরীকরণ সমস্ত চেষ্টা করা হয়। আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো আমি কোথাও থেকে নিয়ে আসিনি, এ আপনাদের জেলার বাচ্চা, আপনাদের হয়তো থানারও বাচ্চা। এ মুরারয়ের আশেপাশে ধনঞ্জয়পুর বলে একটা গ্রাম আছে, এই গ্রামের মক্তবে এই বাচ্চাগুলো পড়াশোনা করে। মাত্র 1.5 থেকে 2 বছর পরে আপনাদের সামনে সামান্য একটু নমুনা পেশ করলো, এখনো বহু কিছু এরা জানে। সুতরাং কেউ এড়িয়ে যাবেন না। এখন আমি আপনাদের কাছে একটি ইরাদা শুনতে চাই, সেটা হলো এই, আপনারা তো এই কথাগুলো শুনলেন, আমার বলার মতো আর টাইম নেই, টাইম বাঁধা আছে। এরপরে আপনার অন্যান্য বক্তা আছে, 2 মিনিট টাইম আছে। এখন বলুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাত্রিতে গিয়ে আল্লাহর আরশে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে একটা উপহার দিয়েছিলেন, বিশাল বড় উপহার। সেটা হলো এই, আপনার উম্মত যদি কোনো ভালো কাজ করার ইরাদা করে, ভালো কাজটা না করলেও আমি তার আমল নামায় লিখে দেব যে সে ভালো কাজটা করেছে। আর যদি ভালো কাজটা কাজে পরিণত করে, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি তার আমল নামায় 10 গুণ লিখে দেবো যে 10 বার ভালো কাজটা করেছে। আপনারা কে কে আছেন? আপনি ইরাদা করবেন, ইরাদা পূরণ করার আপনার মালিক হলো আল্লাহ। সুতরাং আপনারা কে কে আছেন যে আপনারা এই মক্তব প্রতিষ্ঠা করার জন্য আজকে একটু হাত তুলে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আপনারা সম্মতি দান করবেন? কে আছেন ভাই, একটু হাত তোলেন। কারা আছেন এই মক্তব আপনারা চালু করবেন? আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আপনাদের সন্তানকে কবুল করুন। সবাই ইরাদা করেন, আল্লাহ তাআলা পূরণ করার মালিক, তিনি পূরণ করবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, এই মক্তব চালু করুন। এই মক্তব চালু করলে দেখবেন আপনার গ্রামে মাদ্রাসা না থাকা সত্ত্বেও একটি মাদ্রাসা চলছে। আর যেখানে মাদ্রাসা চলে আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। আপনার গ্রামে আল্লাহর রহমতের ফেরেশতা গমনাগমন করবে। আপনাদের ইমাম সাহেবের সঙ্গে আলোচনা করবেন, যারা অন্য গ্রাম থেকে এসেছেন তাদের ইমাম সাহেবকে ট্রেনিংয়ের জন্য 10 দিন মাত্র ছেড়ে দেবেন। মাঝে মাঝে ট্রেনিং হয় আপনার 2 মাস পরে পরে মধ্যবঙ্গ দিনিয়াত সেন্টার থেকে, এই ট্রেনিংয়ের জন্য 10 দিন ছেড়ে দেবেন। উনি ট্রেনিং নিয়ে আসবে, আর তারপর দেখবেন সব উনি জেনে গেছেন কেমনভাবে কি সিস্টেমে চালাতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। এই বলে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ঠিক আছে ভাই।